বিশ্বজুড়ে আজ যে আতঙ্কের সুর বেজে যাচ্ছে তা কোনো সাধারণ ভূরাজনৈতিক উত্তেজনা নয়, বরং এটি এক ভয়াবহ সংঘাতের গর্জন, যা দীর্ঘদিন ধরেই কূটনীতিবিদ এবং বিশ্লেষকদের সবচেয়ে বড় আশঙ্কা ছিল। সেই আশঙ্কা যেন আজ বাস্তবে রূপ নিয়েছে। আমেরিকার একটি হঠকারী এবং বোধহীন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাশিয়া এমন এক প্রতিশোধমূলক মিশন শুরু করেছে যা পুরো বিশ্ব অর্থনীতি এবং ভূরাজনীতিকে এমন এক অনিশ্চিত গভীর খাদের দিকে ঠেলে দিয়েছে যেখান থেকে ফেরার পথ বোধহয় আর নেই। মস্কোর ক্রেমলিন থেকে যে আদেশটি এসেছে তা কোনো সাধারণ কূটনৈতিক প্রতিবাদ নয়, এটি একটি স্পষ্ট ঘোষণা, ভবিষ্যতের এক রক্তক্ষয়ী যুদ্ধের পূর্বাভাস। সেই আদেশটি বলছে উত্তর সাগর, কৃষ্ণ সাগর এবং বাল্টিক সাগর এই তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলসীমায় আমেরিকা বা যুক্তরাজ্যের পতাকাবাহী যে কোনো তেল ট্যাঙ্কারকে দেখা মাত্রই আটক করতে হবে। এটি কোনো সাধারণ হুমকি নয়, এটি যুদ্ধের ডাক। ওয়াশিংটন এবং লন্ডন হয়তো ভেবেছিল রাশিয়ার জাহাজ আটক করে তারা একটি বড় কূটনৈতিক জয় পাবে এবং মস্কোকে নীরবে গ্রাস করতে বাধ্য করবে। তারা নিজেদের সাগরের একচ্ছত্র রাজা বলে মনে করে এই ঝুঁকিপূর্ণ খেলায় নেমেছিল। কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাদের জন্য এমন এক মরণ ফাঁদ পেতে রেখেছিলেন যার কথা পশ্চিমারা তাদের স্বপ্নেও ভাবতে পারেনি। রাশিয়া এখন আর কোনো পাল্টা কথা বলছে না, তারা সরাসরি কাজে নেমেছে। তাদের নর্দার্ন ফ্লিট, ব্ল্যাক সি ফ্লিট এবং বাল্টিক ফ্লিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আনা হয়েছে। নির্দেশ একদম পরিষ্কার, শত্রু জাহাজ দেখলেই আটক করো, আর প্রয়োজনে তাদের সমুদ্রের গভীরে ডুবিয়ে দাও। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তা দিতে দ্বিধা করেনি যে তাদের জাহাজে হাত দেওয়া মানে রাশিয়ার সার্বভৌমত্বে আঘাত হানা, এবং এর জবাব হবে একেবারে কঠোর ও নির্মম। রাশিয়ার এই ত্রিমুখী আক্রমণের নীল নকশা বাস্তবায়ন শুরু হয়েছে এবং এর প্রথম লক্ষ্য হল নর্থ সি বা উত্তর সাগর। এই সাগরটি যুক্তরাজ্যের অর্থনীতির প্রাণশক্তি বা লাইফলাইন। ব্রিটেন তাদের তেলের এক বিশাল অংশ এই সাগর থেকেই সংগ্রহ করে থাকে। রাশিয়া যদি এখানে ব্রিটিশ জাহাজ আটকানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তবে যুক্তরাজ্যে তাৎক্ষণিকভাবে এক ভয়াবহ তেল সংকট দেখা দেবে। লন্ডনের বুকে হাজার হাজার গাড়ির চাকা থমকে দাঁড়াবে, ঘরে ঘরে হিটিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে এবং গ্যাস সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। এই পরিস্থিতি মোকাবেলায় রাশিয়ার সাবমেরিনগুলো নর্থ সির গভীরে এমনভাবে ওত পেতে আছে যা শনাক্ত করা প্রায় অসম্ভব। ব্রিটিশ রয়্যাল নেভি যতই চেষ্টা করুক না কেন, রাশিয়ার এই অত্যাধুনিক এবং নিঃশব্দ প্রযুক্তির কাছে তারা একেবারেই অসহায় বোধ করছে। রাশিয়া ভালোই বুঝতে পেরেছে ব্রিটেনের পেটে লাথি মারলেই তার মিত্র আমেরিকার গায়ে লাগবে, তাই তারা সরাসরি ব্রিটেনের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হেনেছে। উত্তর সাগরে আসল আতঙ্কের নাম হলো রাশিয়ার নতুন প্রজন্মের ইয়াসেন এম ক্লাসের সাবমেরিন। ন্যাটো এদের নাম দিয়েছে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর, কারণ এগুলো সাগরের নিচে এতটাই নিঃশব্দে বিচরণ করতে সক্ষম যে বিশ্বের সবচেয়ে উন্নত সোনার বা শব্দ তরঙ্গ শনাক্তকারী যন্ত্রও এদের ধরতে ব্যর্থ হয়। ব্রিটিশ গোয়েন্দা সূত্রগুলো এমন তথ্য দিয়েছে যা শুনলে লন্ডনের কর্মকর্তাদের ঘুম উড়ে যাবে। রাশিয়ার এই ভুতুড়ে সাবমেরিনগুলো ইতিমধ্যেই স্কটল্যান্ডের উপকূলের খুব কাছাকাছি চলে এসেছে। ব্রিটিশ নৌবাহিনীর গর্ব বিমানবাহী রণতরী HMS কুইন এলিজাবেথ বর্তমানে সেখানে টহল দিচ্ছে, কিন্তু তারা হয়তো জানেই না যে তাদের ঠিক নিচেই গভীর সমুদ্রের অন্ধকারে লুকিয়ে আছে রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন, যা যে কোনো মুহূর্তে ধ্বংসাত্মক টর্পেডো আঘাত হানতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো আক্রমণের আগে পর্যন্ত ব্রিটেন টেরই পাবে না যে তাদের মৃত্যুপুরী তৈরি হয়ে গেছে। এর চেয়েও বড় বিপদ হলো নরওয়ে থেকে যুক্তরাজ্যে আসা গ্যাস পাইপলাইনগুলো। ন্যাটো এবং পশ্চিমারা নর্থ স্ট্রিম পাইপলাইন ধ্বংসের জন্য রাশিয়াকে দোষারোপ করেছিল এবং রাশিয়া এখন সেই ঘটনার প্রতিশোধ হিসেবে এখানে আঘাত হানার প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা তথ্য মতে রাশিয়ার সাবমেরিনগুলো ইতিমধ্যেই পাইপলাইনের রুট বরাবর কৌশলগত অবস্থান নিয়েছে। রাশিয়া যদি এই পাইপলাইনগুলোতে বিস্ফোরণ ঘটায়, তবে শীতে পুরো যুক্তরাজ্য এক বরফের রাজ্যে পরিণত হবে। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে লন্ডনের স্টক মার্কেট অচল হয়ে পড়বে, হাসপাতালগুলোর জরুরি সেবা ভেঙে পড়বে এবং সাধারণ মানুষের জীবন দুর্বিপাকে পতিত হবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বা তার পরবর্তী নেতৃত্ব আজ জাতীয় নিরাপত্তার এক ভয়ঙ্কর সংকটের মুখোমুখি, কিন্তু এই সংকটে তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য মিত্র আমেরিকা ছাড়া আর কোনো অবলম্বন নেই।
আর পেন্টাগন স্বীকার করেছে যে নর্থ সিতে রাশিয়ার এই সাবমেরিনগুলো শনাক্ত করার মতো পর্যাপ্ত সক্ষমতা তাদের নেই। রাশিয়া এমন এক সূক্ষ্ম এবং চতুরভাবে আঘাত হেনেছে যেখানে পশ্চিমা বিশ্ব সবচেয়ে বেশি দুর্বল। শুধুমাত্র তেল ট্যাঙ্কার আটকানোই শুরু নয়, রাশিয়া চাইলে এক নিমেষেই পুরো ইউরোপের জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে। এই ভয়েই নেটোর অনেক দেশ এখন আমেরিকার এই হঠকারী জাহাজ আটকের সিদ্ধান্তের প্রকাশ্যে বিরোধিতা করছে। রাশিয়ার এই প্রতিশোধের দ্বিতীয় রণাঙ্গন হলো ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগর। একে বলা হয় রাশিয়ার ঘরের মাঠ, যেখানে তাদের আধিপত্য নিয়ে কোনো প্রশ্ন ওঠে না। আমেরিকা এবং নেটো মাঝে মাঝে এখানে উঁকিঝুঁকি মারলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। রাশিয়া পরিষ্কার ঘোষণা করে দিয়েছে, কৃষ্ণ সাগরে আমেরিকা বা যুক্তরাজ্যের কোনো বাণিজ্যিক জাহাজ ঢুকলেই তা আটক করা হবে। আমেরিকার জন্য এটি এক চরম অপমানজনক পরিস্থিতি, কারণ কৃষ্ণ সাগর দিয়েই ইউক্রেনের শস্য এবং অন্যান্য পণ্য পরিবহন করা হয়। রাশিয়া যদি এই সমুদ্র পথ বন্ধ করে দেয়, তবে পশ্চিমাদের সাজানো সব অর্থনৈতিক এবং কৌশলগত পরিকল্পনা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বর্তমানে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিট সম্পূর্ণ মিসাইল লোড করে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে। তারা কেবল অপেক্ষা করছে কখন আমেরিকার কোনো জাহাজ তাদের আক্রমণের পরিসরে আসবে। তৃতীয় এবং সবচেয়ে কৌশলগত এলাকা হলো বাল্টিক সি। ইউরোপের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সাগর দিয়েই রাশিয়ার তেল ইউরোপে যায় এবং ইউরোপের পণ্য রাশিয়ায় আসে। রাশিয়া এখন বাল্টিক সাগরে তাদের উপস্থিতি তীব্রভাবে বৃদ্ধি করেছে। তাদের কালিনিনগ্রাদ ঘাঁটি থেকে ইস্কান্দার মিসাইলগুলো বাল্টিক সাগরের দিকে সজাগ দৃষ্টিতে তাক করা আছে। এমন পরিস্থিতিতে আমেরিকা বা যুক্তরাজ্যের কোনো জাহাজ যদি বাল্টিক সাগরে ঢোকার সাহস দেখায়, তবে তাদের রাশিয়ার অনুমতি নিতে হবে। এই অঞ্চলের দেশগুলো এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া বর্তমানে আতঙ্কে কাঁপছে। তারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে তাদের বলে কথা যে বড় ভাই আমেরিকা, সেই আমেরিকা তাদেরকে রক্ষা করতে ব্যর্থ। রাশিয়া কার্যত বাল্টিক সাগরকে তাদের নিজস্ব কৌশলগত জলাধারে পরিণত করেছে। রাশিয়ার এই ত্রিমুখী আক্রমণের ফলে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ ধস নামার সম্ভাবনা তৈরি হয়েছে। আমেরিকা এবং যুক্তরাজ্যের জাহাজ আটক হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $150 ছাড়িয়ে যেতে পারে। এর ফলস্বরূপ আমেরিকার মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন আকাশ ছোঁয়া জায়গায় পৌঁছে যাবে। বাইডেন প্রশাসন নির্বাচনের আগে এমন একটি সংকটময় পরিস্থিতি কখনো চায়নি, কিন্তু তাদের এই হঠকারী সিদ্ধান্ত আজ তাদেরকে এই ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। রাশিয়া প্রমাণ করেছে যে তাদের হাতে শুধুমাত্র প্রচলিত মিসাইল নেই, তাদের হাতে রয়েছে এনার্জি ওয়েপন বা জ্বালানি অস্ত্র। তারা চাইলে এখনই বিশ্ব অর্থনীতির চাকা সম্পূর্ণ থামিয়ে দিতে পারে। আমেরিকা দুষ্টুমি করে হয়তো একটি জাহাজ দখল করতে সক্ষম হয়েছে, কিন্তু তার বিনিময়ে তারা যা হারাতে বসেছে তা হলো তাদের সমগ্র অর্থনীতির ভিত্তি। অনেকেই প্রশ্ন করতে পারেন, আমেরিকা কেন রাশিয়ার জাহাজ সরাসরি হামলা চালাচ্ছে না বা তাদের থামাতে প্রতিরোধ করছে না? এর একটাই উত্তর, গভীর ভয়। আমেরিকা ভালোই জানে যে রাশিয়ার হাতে রয়েছে চেয়ারকন হাইপারসনিক মিসাইল। এই মিসাইলগুলো শব্দের চেয়ে 9 গুণ বেশি দ্রুত গতিতে ছুটে গিয়ে আমেরিকার যে কোনো অত্যাধুনিক বিমানবাহী রণতরীকে মুহূর্তেই টুকরো টুকরো করে দিতে সক্ষম। রাশিয়ার সাবমেরিনগুলো এখন শুধু উত্তর সাগরে নয়, আটলান্টিক মহাসাগরের গভীরেও টহল দিচ্ছে। আমেরিকা যদি রাশিয়ার জাহাজ আটকানো নিয়ে বাড়াবাড়ি করে বা সরাসরি সংঘাতে জড়ায়, তবে রাশিয়া তাদের হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে এক মুহূর্ত দ্বিধা করবে না। এবং পেন্টাগন ভালো করেই জানে যে এই মিসাইল আটকানোর বা প্রতিরোধ করার মতো প্রযুক্তি বর্তমানে তাদের হাতে নেই। তাই তারা এখন দূর থেকে শুধু হুঙ্কার দিচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধে জড়ানোর সাহস পাচ্ছে না। এই সংঘাতে রাশিয়া একা নয়, তাদের পাশে রয়েছে ইরান এবং চীনের মতো শক্তিশালী মিত্র। আমেরিকা যখন রাশিয়ার জাহাজ আটক করেছে, ঠিক তখনই ইরান পারস্য উপসাগরে আমেরিকার জাহাজ আটক করে পাল্টা বার্তা দিয়েছে। অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীন আমেরিকান জাহাজের গতিপথ আটকাচ্ছে। স্পষ্টতই এটি একটি সুসংগঠিত এবং সমন্বিত আক্রমণ। আমেরিকা এখন 3 দিক থেকে একসাথে আক্রান্ত। আটলান্টিক মহাসাগরে রাশিয়া, মধ্যপ্রাচ্যে ইরান এবং এশিয়ায় চীন। আমেরিকা বুঝতে পারছে যে তাদের একমেরু বা ইউনিপোলার বিশ্ব শাসনের দিন শেষ। বিশ্ব এখন এক নতুন শক্তিশালী জোটের উত্থান দেখছে, যারা আর আমেরিকার দাদাগিরি বা একচ্ছত্র আধিপত্য মেনে নেবে না। রাশিয়ার এই পদক্ষেপ সেই নতুন জোটের এক শক্তিশালী এবং স্পষ্ট বার্তা। বর্তমান পরিস্থিতিতে আমেরিকা বা যুক্তরাজ্য কেউই আর সাগরে নিরাপদ নয়। রাশিয়ার ভাল্লুক জেগে উঠেছে এবং তার থাবা এখন বিশ্বজুড়ে বিস্তৃত।
পশ্চিমারা ধীরে ধীরে বুঝতে পারছে যে সাগরের বুকে তাদের একচ্ছত্র আধিপত্যের সেই দিনগুলো আর নেই। এখন তাদের প্রতি মুহূর্তে রাশিয়ার হামলার ভয়ে তটস্থ থাকতে হবে। আমেরিকা যে আগুনের খেলা শুরু করেছিল সেই আগুন এখন তাদের দিকেই ধেয়ে আসছে। পশ্চিমারা যে বাঘের লেজে পা দিয়েছিল সেই বাঘ এখন তাদের ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য অপেক্ষা করছে। পুতিন কি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বাধ্য করবেন, নাকি এই পাল্টাপাল্টি জাহাজ আটকানোর খেলা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে? সময়ই তার উত্তর দেবে। তবে একটি কথা নিশ্চিত, সাগরের এই নীরবতা এখন আর শান্তির বার্তা বয়ে আনে না, এটি এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস।